হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বলেছিলাম যে ক্লাস 10-এর ফাদার্স হেল্প যে ফার্স্ট ইউনিটটা, এই যে ক্লাস 10-এর ইংলিশ টেক্সটের প্রথম ইউনিটটা আজকে পড়িয়ে দেব উইথ কোশ্চেন অ্যান্সার। ফাদার্স হেল্প লেসন 1 ইউনিট 1টা আজকে পড়িয়ে দিচ্ছি। তো যারা যারা আছো অনলাইনে তারা একটুখানি যদি জয়েন করতে পারো তাহলে খুব ভালো হয়। আর এইটা তো ক্লাস 10-এর ইউনিট 1 মানে প্রথম লেসন। তো যদি মনে হয় একটুখানি সবার সাথে একটুখানি চ্যাপ্টার ওয়াইজ, যেহেতু আমি ক্লাসগুলো করাবো বা করাচ্ছি, তো একটুখানি সবার সাথে শেয়ার করে দিও, তাহলে অনেকের উপকার হয়। আর তাহলে চলো ক্লাসটা শুরু করছি। প্রথমে হচ্ছে কি আছে, লেসন 1 ফাদার্স হেল্প। কার লেখা? আর কে নারায়ণের লেখা। প্রথম হচ্ছে আমাদেরকে সবার প্রথম যেটা পড়তে হয় সেটা হচ্ছে অথার এবং টেক্সট সম্বন্ধে জানতে হবে। অথার অ্যান্ড টেক্সট, যে কোনো বিষয় বা যে কোনো টেক্সট পড়ার জন্য, সেটা হচ্ছে ইংলিশ হোক বা বেঙ্গলি টেক্সট, যাই হোক না কেন, যখনই পড়া শুরু করবে প্রথমে কিন্তু অথার অ্যান্ড টেক্সট যেটা পড়ছো তার সম্বন্ধে যেন একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে। বোঝাতে পারছি? তাহলে চলো টেক্সটটা শুরু করি। প্রথমে কি আছে? আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আর কে নারায়ণ, তার টাইম পিরিয়ডটা কি? 1906 থেকে 2001 পর্যন্ত তার টাইম পিরিয়ড। বোঝা গেল? তাহলে ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স মানে সে একজন বিখ্যাত ব্যক্তিত্ব অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার। ইন্ডিয়ান লিটারেচার মানে ইংরেজি সাহিত্য, ইন ইংলিশ, ইংরেজিতে ভারতের যে সাহিত্য, ইংলিশ লিটারেচার, সেই সাহিত্য বিষয়ে আর কে নারায়ণ হচ্ছে একজন ফেমাস পারসন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। নোটেবল মিনস যে জিনিসটা কি করে বা যে বিষয়টা আমরা সবাই মনে রাখি, যে লেখা বা যে কোনো জিনিস, যে কোনো পোয়েম হোক বা পোয়েট হোক বা অথার হোক, যার হোক, যে কোনো একটা ফেমাস ওয়ার্ক থাকে যার জন্য তাকে আমরা কি করি? মনে রাখি। যেমন রবীন্দ্রনাথ ট্যাগরের কি গীতাঞ্জলি, গীতাঞ্জলিটার জন্য কি করি আমরা? তাকে এখনো পর্যন্ত মনে রেখেছি। তার আরো লেখা আছে, কিন্তু তার সব থেকে ফেমাস ওয়ার্ক, যার জন্য তিনি কি করেছিলেন? নোবেল পুরস্কার পেয়েছেন। কার জন্য? গীতাঞ্জলির জন্য। তো সেই জন্য এখানে হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার হচ্ছে নোটেবল মিনস যে জিনিসটা লোকে মনে রাখবে বা যেটা হচ্ছে ফেমাস হিসেবে আমরা মনে করি। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার সমস্ত লেখনীর মধ্যে এই মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড মানে পুরস্কারটি পেয়েছিলেন। কার জন্য? 1958-এ পেয়েছিলেন। কার জন্য পেয়েছিলেন? ফর দ্য গাইড। এই বইটির জন্য 1958-এ তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সট্রাক্ট ফ্রম মালগুডি ডেজ। এই যে গল্পটা তোমরা পড়বে ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে এডিটেড এক্সাক্ট মানে সম্পাদিত সংস্করণ। এডিটেড এক্সাক্ট মিনস, এখানে আমি লিখে দিচ্ছি, এডিটেড এক্সাক্ট মিনস সম্পাদিত সংস্করণ। প্রত্যেকটা জিনিসের কিন্তু মানে জানাটা খুব দরকার। তাই এডিটেড এক্সাক্ট মিন সম্পাদিত সংস্করণ ফ্রম মালগুডি ডেজ। মালগুডি ডেজের এডিটেড এক্সাক্ট মানে সম্পাদিত সংস্করণ কোনটা? এই ফাদার্স হেল্প। ইজ অ্যাবাউট আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। ইজ অ্যাবাউট, যেটা কি বলেছে? একজন ইয়ং বয় মানে একজন যুবক ছেলের সম্বন্ধে বলেছে, কল্ড স্বামীনাথন, যাকে স্বামীনাথন বলে ডাকা হয়। হু ইজ আনউইলিং মানে যে কোনো কাজ করতে অনিচ্ছুক, সেখানে আমরা যে আনউইলিং এই কথাটি ইউজ করি। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে চায় না বা অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু সে তার বাবার দ্বারা কি হবে? ফোর্সড হবে, মানে তাকে তার বাবা জোর করে পাঠাতে চাইবে। টু অ্যাটেন্ড স্কুল,
স্কুলটাকে মানে পাঠাতে চাইবে কে, তার বাবা, ফোর্সফুলি মানে জোর করে। The story explores how, through the events that follow, Sami's original reservation about his teacher Samuel get transformed considerably. The story explores, স্টোরিটি এই গল্পটি কিভাবে through the events that follows, কিছু কিছু ক্ষেত্রে কি করবে, এক্সপ্লোর করবে মানে ডেসক্রাইব করবে স্বামীর অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর নিজস্ব রিজার্ভেশন মানে যে জিনিসটি কি করে মানুষ নিজস্ব দৃষ্টিভঙ্গি হয় সেটাকে বলা হয় কি রিজার্ভেশন। স্বামীর ওন অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার, তার টিচার স্যামুয়েল সম্বন্ধে যে দৃষ্টিভঙ্গি সেটা কি হবে গেট ট্রান্সফর্ম মানে পরিবর্তিত হওয়া বা পরিবর্তিত হবে কনসিডারেবলি মিনস ধীরে ধীরে। বোঝা গেল? তাহলে এই গল্পটাতে বলেছে যে স্বামীনাথন বলে একজন ছেলে আছে যে কি করতে চাইছে না, স্কুলে যেতে চাইছে না, তার বাবা তাকে কি করবে স্কুলে পাঠানোর জন্য জোর করবে, কিন্তু সে তার স্কুলে একজন টিচার আছে স্যামুয়েল বলে, যাকে কি করে সে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এবং সে তার টিচারের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেটা ধীরে ধীরে কিভাবে চেঞ্জ হবে সেটা নিয়েই এই পুরো গল্পটা ফাদার্স হেল্প, এবং সেটা ইউনিট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এবার প্রথম ইউনিটটাতে আসি। ইউনিট 1, লাইং ইন বেড, বেডে শুয়ে স্বামী রিয়েলাইজ উইথ আ শাডার, স্বামী বুঝতে পারলো উইথ আ শাডার, শাডার মিনস হচ্ছে ভয়ে কেঁপে ওঠা, হুট করে যখন কেউ ভয়ে কেঁপে ওঠে দ্যাট মিনস শাডার। স্বামী রিয়েলাইজ উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, স্বামী বুঝতে পারলো যে এটা মানডে মর্নিং মানে সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মুভমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, সে বুঝতে পারলো কিছু এটা তো ফ্রাইডে শুক্রবার ছিল, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, অবশেষে সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভাবলো যে সে কি করবে স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন স্বামীনাথন কি করলো চিৎকার করে উঠলো। ওয়েল্ড মিনস আর্তনাদ করে ওঠা মিনস চিৎকার করে ওঠা। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হয়েছে। হেডেক মিনস মাথা ব্যথা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মাদার মানে মা, কার মা স্বামীনাথনের মা, জেনারাসলি মানে খুবই উদারভাবে, সাজেস্টেড মানে তাকে বললো দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতে থাকা উচিত। অ্যাট 9:30, 9টার সময় মিনস সকাল 9:30টার সময়। When he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. When যখন he ought to এটা কিন্তু হচ্ছে কি ভাব, মোডাল ভাব। শুড মানে উচিত, অট টু মানে কি উচিত অর্থে আমরা ইউজ করি, শুডের একটা বেটার ভার্সন হচ্ছে কি অট টু। তাহলে when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুল প্রেয়ার হলে থাকা উচিত, স্বামী was lying, স্বামী কি করছে শুয়েছিল, অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তার মায়ের রুমের বেঞ্চে শুয়েছিল। কি কারণে শুয়েছিল? কারণ সে বলেছে তার কি হয়েছে, হেডেক হয়েছে মানে মাথা ব্যথা হয়েছে, এই জন্য তার মা বলেছে তাকে বিছানাতে শুয়ে থাকতে। এরপর ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা ব্যথা হয়েছে, স্বামী উত্তর দিল। রিপ্লাইড মানে তোমাকে কেউ কোনো কোশ্চেন করবে তার এগেনস্টে যখন কেউ উত্তর দেবে তখন সেই তাকে বলা হয় কি রিপ্লাইড মানে প্রত্যুত্তর দেওয়া। তাহলে হেডেক মিনস মাথা ব্যথা, স্বামী রিপ্লাইড স্বামী বলল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, অপদার্থ রেডি হও, জামা প্যান্ট পরো মানে ইউনিফর্ম পরো, অ্যান্ড গো যাও বাড়ি স্কুলে যাও। হেডেক, আবার সে বললো মাথা ব্যথা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথআউট আ হেডেক অন মন্ডে, এখানে লোভ মিনস আগের দিনের অলসতা বোঝায়, যে জিনিসটা ধরো তোমার রবিবার থাকলে রবিবার দিন একটা অলসতা থাকে সবার মধ্যে ছুটির দিন, সে জিনিসটাকে ওয়ান ওয়ার্ডে আমরা ডেসক্রাইব করি কি দিয়ে, লোভ দিয়ে। দুষ্টু দাস বলছে কেমন আছেন দিদিভাই, ভালো আছি। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, সানডেজের যে অলসতাটা সেইটা কাটিয়ে উঠি, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তোমার তো আজকে মাথা ব্যথা থাকার কারণ নয়,
স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী খুব ভালো করে জানতো তার বাবা কতটা কি হতে পারে, স্ট্রিক্ট মানে কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সো মানে তাই, হি চেঞ্জ মানে পরিবর্তন করে ফেললো, হিজ ট্যাকটিস। ট্যাকটিস মিনস যখনই কেউ কোনো কৌশল করে সেই কৌশলকে ইংলিশে আমরা বলি কি, ট্যাকটিস। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সে তার কৌশলটা কি করে ফেললো, চেঞ্জ করে ফেললো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এই মুহূর্তে দেরি করে ক্লাসে যেতে পারবো না। নেক্সট, উই উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, তোমাকে যেতে হবে কারণ এটা তোমার নিজস্ব ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, টিচাররা মানে শিক্ষকেরা কি মনে করবে যদি আমি দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাদের বলো বা উনাদের বলো যে আমার মাথা ব্যথা হয়েছিল সেজন্য আমি দেরি করেছি। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকাবকি করবেন। স্কোল্ড মিনস বকাবকি করা। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকাবকি করবেন। ইফ আই সে সো, আমি যদি এরকম বলি। উইল হি, তাই নাকি। লেট আস সি, দেখতে হচ্ছে তো। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল। তাহলে টিচারের নাম কিন্তু স্বামীনাথন কি বললো, স্যামুয়েল। যিনি কি করেন মানে স্বামীনাথনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেই টিচার কি করে, বকাবকি করে যারা দেরি করে স্কুলে আসে। যদি শরীর খারাপ থাকা অবস্থাতেও যদি কেউ দেরি করে স্কুল আসে, স্যামুয়েল কি করে তার ক্লাসে তাদেরকে ঢুকতে দেয় না এবং বকাবকি করে। এইটা হচ্ছে স্বামীনাথনের তার কনসেপ্ট স্যামুয়েল সম্বন্ধে, যেটা সে কি করছে তার বাবাকে বলছে। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় তার ছাত্রছাত্রীদের এভাবে বকাবকি করেন। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই, অ্যাংরি মিনস রাগী, তিনি খুবই একজন রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি স্পেশালি মানে বিশেষতভাবে, তিনি বিশেষতভাবে অ্যাংরি উইথ দ্য বয়, ছেলেদের প্রতি কি হয় মানে বিরক্ত হন বা রাগ করেন। হু কাম ইন লেট, যারা কি করে দেরি করে আসে। আই would not like to go late to Samuel's class, আমি একেবারে স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। If he is so angry, why not tell your headmaster about it, যদি তিনি এতটাই রাগী মানুষ তাহলে তোমরা কেন তোমাদের প্রধান শিক্ষককে এই বিষয়ে বলছো না। They say that even the headmaster is afraid of him, তারা বলে যে আমাদের মানে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ভয় পান তাকে। কাকে ভয় পান, হি মিনস স্যামুয়েলকে ভয় পায়। আর ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট, এটা কে বলেছে, স্যামুয়েলের স্বামীর ফাদার বলেছে, মানে স্বামীনাথনের ফাদার বলেছে। যেগুলো সিঙ্গেল ডাবল ইনভাইটেড দিয়ে করা আছে এই সেন্টেন্সগুলো খুব ভালো করে দেখে নেবে কে বলেছে। হু স্পিক দিস সেন্টেন্স বা ইউ স্পিক দিস ওয়ার্ড, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটার পাশে পাশে লিখে রাখবে কে বলেছে, কখন বলেছে, মনে রাখতে হবে। হু অ্যান্ড হোয়েন মনে থাকবে, এইগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। প্রথমেই আমি অলরেডি বলে দিয়েছিলাম ওয়ার্ড নোটটা শাডার অ্যান্ড লোভ, তাহলেও বলে দিচ্ছি শাডার অ্যান্ড লোভ। শাডার মিনস হঠাৎ করে ভয়ে কেঁপে ওঠা, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ে কেঁপে ওঠা। আর লোভ মিনস মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, মানে হচ্ছে তোমাকে বলেছিলাম যে আগের দিনের কোনো অলসতা বা কোনো কিছু যেটা কি করে আমাদেরকে গ্রাস করে রাখে, আমরা পরের দিন কোনো কাজ করতে ইচ্ছা প্রকাশ করি না, এরকম একটা ব্যাপার অর্থে আমরা লোভ কথাটা ইউজ করি। এবারে আসি কম্প্রিহেনশন এক্সারসাইজে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখান থেকে আমাদের এমসিকিউ টাইপ যেটা ঠিক সেটা আমাদেরকে এখান থেকে বেছে লিখতে হবে। ফার্স্ট, উইথ আ শর্ডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। তাহলে কি হবে এখানে, ইয়েস মানডে। When Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench. Next, according to Swami, Samuel is especially angry with boys who are absent, late, inattentive, undisciplined. এখানে কি হবে, late. Next, fill in the chart with information from the text.
টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাকে 4টা কমপ্লিট করতে হবে। যেহেতু আমি বইটা স্টুডেন্টদেরকে করাই, এজন্য আমার কিছু কিছু জায়গায় আমি সেন্টেন্স কমপ্লিট করে রেখেছি, তো সেজন্য আমি বলে দিচ্ছি। টাইম হোয়েন শ্রমিক কমপ্লেন্ট অফ আ হেডেক, যখন শ্রমিক কমপ্লেন করেছিল তার মাথা ব্যথা হয়েছে, সে সময়টা কখন? at 9 o'clock। পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, যে ব্যক্তি বলেছে তাকে স্কুলে যেতে হবে, তার নাম সে কে? স্বামীনাথনস ফাদার। নেক্সট, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, সেই টিচারের নাম বলতে হবে যে কি করেছে? স্বামীনাথন যার নাম বলেছে তার নাম কি? স্যামুয়েল। নেক্সট, state whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer। এটা সাপোর্টিং স্টেটমেন্ট যেরকম থাকে সিন প্যাসেজে সেই রকম। স্বামী said that he had a headache, স্বামী বলল যে তার মাথা ব্যথা হয়েছিল বা হয়েছে, স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা হয়েছে, তো এটা ঠিক, স্টেটমেন্টটা ঠিক আছে, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? at 9 o'clock থেকে হবে, এই যে দেখো এখানে আছে অলরেডি, এই যে at 9 o'clock Swaminathan wailed, I have a headache, this is the supporting statement। হয়ে গেল। নেক্সট, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী কি করছে? তার বাবার রুমে শুয়ে আছে, এটা তো একেবারেই ভুল, সবাই জানো স্বামীনাথন তার মায়ের রুমে শুয়েছিল বেঞ্চের ওপরে, তাহলে এটা কি হবে? ফলস। at 9:30 হয়ে এই যে এই স্টেটমেন্ট, at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room। ক্লিয়ার? এবারে নেক্সট, according to Swami the headmaster was not afraid of Samuel। according to Swami, স্বামীনাথনের ধারণা অনুযায়ী দ্য হেডমাস্টার মানে প্রধান শিক্ষক ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্যামুয়েলকে কি করে? ভয় পায় না, কিন্তু এটা তো ভুল, তাই এটা ফলস। সবাই জানো ফার্স্টের লাস্টের লাইনটা অলরেডি লেখা আছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলেন যে হেডমাস্টারও কি করে? তাকে ভয় পায়। বোঝা গেল? আজকে শুধুমাত্র ইউনিট 1টা করিয়ে দিলাম। ইউনিট 1 ফাদার্স হেল্পের ইউনিট 1-এর কোশ্চেন অ্যান্সার যা আছে সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিলাম। ইউনিট 1-এর যা যা কোশ্চেন অ্যান্সার আছে সিন প্যাসেজটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট কমপ্লিট করিয়ে দিয়ে আমি কিন্তু এক্সট্রা কোশ্চেন অ্যান্সারও তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো এই চ্যাপ্টার ওয়াইজ তোমরা যেটা করছো টেক্সট বেস, সেটা ছাড়াও আমি কিছু এক্সট্রা কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে কিন্তু সাজেস্টিভ আমি দিয়ে দেবো, সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। কিন্তু যেভাবে বলছি সেভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। সবসময় মনে রাখবে সিন প্যাসেজ হোক বা আনসিন প্যাসেজ হোক, তোমাদেরকে খুব ভালো করে কিন্তু পুরো চ্যাপ্টারটা পড়তে হবে, ওয়ার্ড নোট খুব ভালো করে পড়তে হবে। সেখান থেকে যে কথাটা বলেছে, হু টোল্ড দিস অ্যান্ড হোয়েন, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে কি করতে হবে? আয়ত্তে রাখতে হবে, কারণ টেক্সটটা খুব ভালো করে খুঁটিয়ে পড়াটা দরকার, এটাই হচ্ছে মেন কথা। আজকে ইউনিট 1 করিয়ে দিলাম, নেক্সট দিন ইউনিট 2টা করিয়ে দেবো। ইউনিট 2 এর সমস্ত কম্প্রিহেনসিভ এক্সারসাইজ যা যা আছে সমস্ত কিছু করিয়ে দেবো, পার্ট বাই পার্ট করিয়ে দিচ্ছি, এই কারণে তোমাদের সুবিধা হবে। এই জন্য একসাথে আমি সবটা করাচ্ছি না, তার কারণ হচ্ছে এটাই, একসাথে সবটা করিয়ে দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করো, সমস্ত কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করো। আশা করছি টেক্সট বেস যা কিছু তোমরা কমপ্লিট করতে পারবে। গ্রামাটিক্যালের পার্ট আমি করাচ্ছি, তোমাদের যদি কোনো গ্রামাটিক্যালের কোনো সাজেশন থাকে তোমরা কাইন্ডলি আমাকে কিন্তু জানিয়ে দিও। সো আজকের ক্লাস এইটুকুই, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।